आज आमी भिन्न स्टाइले पान्তুआ पिठा बानिए आपनादेरके देखाबो। पिठाटी बानाते जा जा लागबे आटा 1.5 কাপ, दूध 6 চা চামচ, ডিম 3টি, পেঁয়াজ, কাঁচা মরিচ আর চিনি পরিমাণ মতো, আর ফুড কালার আমি এখানে রেড কালারটা নিয়েছি। আমি পানি নিয়ে নিয়েছি, আমার যতটুকু লাগে ততটুকু ব্যবহার করব। একটা বাটিতে আমি ডিম নিয়ে নিয়েছি, তো এই ডিমটার ভিতরে আমি চিনি দিয়ে দিব। তো যতটুকু প্রয়োজন চিনি, আমি একটু মিষ্টি কম পছন্দ করি তাই একটু কমই দিয়েছি। আপনাদের যদি একটু বেশি মিষ্টি প্রয়োজন হয় তো একটু বেশি করে মিষ্টি দিতে পারেন। তারপর আমি চামচের সাহায্যে এই ডিমটাকে ফেটিয়ে নেব। যখন ভালোভাবে চিনি মিশে যাবে তারপর আমি ডিমটাতে আটা মিক্স করব। এখন নেড়ে ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না আটাটা ভালোভাবে মিক্স হয়। তার আগে আমি পানি দেব না। আগে যদি পানি দেই তাহলে আটাটা জমাট বেঁধে যেতে পারে। ব্যাটারটার সাথে আমি এখন 1 চামচ সয়াবিন তেল অ্যাড করব। তো এই সয়াবিন তেলটা পিঠাটাকে সফট রাখবে এবং পাশাপাশি আপনারা চাইলে 1-2 দিন এই পিঠাটাকে স্টোর করেও রাখতে পারবেন, এতে পিঠাটা শক্ত হয়ে যাবে না। দেখুন কি সফট একটা ব্যাটার তৈরি হয়েছে, আটাটা খুব ভালোভাবে মিক্স হয়েছে। এখন আমি এটাতে গুঁড়ো দুধ অ্যাড করব। ব্যাটারটার সাথে আমি পানি মিক্স করে দিচ্ছি। তো এখন প্রয়োজন মতো পানি মিক্স করে দেওয়ার পরে তারপর ব্যাটারটাকে নাড়ব। নেড়ে আমার প্রয়োজন মতো আমি পাতলা রাখবো। বেশি পাতলাও করা যাবে না, আবার ঘন ভাবটাও থাকা যাবে না। এখন আমি এই ব্যাটারটাকে 2টো বাটিতে ভাগ করব। একটা বাটিতে আমি ফুড কালার মিক্স করব এবং অপরটি খালি রাখব। আপনারা সে সময় দেখেছিলেন যে আমি 2টো ডিম ভেঙে নিয়েছিলাম। এখন আমি আরেকটা ডিম ভেঙে নিব। এই ডিমটা আমি ভাজার জন্য রেডি করছি। এই ডিমটিকে এখন আমি পেঁয়াজ, মরিচ, লবণ ও অল্প একটু চিনি দিয়ে মিশিয়ে নেব। চুলায় এখন একটা প্যান নিয়ে নিলাম। তো প্যানটিতে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি একটা ডিম ভাজতে। এর থেকে বেশি তেল লাগবে না আশা করি। তো ডিমটিকে
ভাজার জন্য আমি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেব। ডিমটাকে ছেড়ে দিলাম। এখন ডিমটাকে আমার ভাজ করে চিকন একটা শেপে আনতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে ডিমটাকে ভাজ করে নেওয়ার চেষ্টা করছি। এখন আমি পিঠা বানানো শুরু করব। তো প্যানে হালকা করে তেল মুছে নিচ্ছি, এতে পিঠাটা লেগে পড়বে না। তারপর আমি প্রথমে লাল ব্যাটারটা থেকে 2 চামচ ব্যাটার ঢেলে দেব। তারপর আস্তে করে সারা প্যানে ছড়িয়ে দিতে হবে। যদি কোনো জায়গায় একটু ফাঁকা থেকে যায় তো আমি অল্প করে নিয়ে বাকি অংশটাও পূরণ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করতে হবে ডিমটাকে। তারপর আমাদের কিছু সময় অপেক্ষা করা হয়ে গেলে ডিমটাকে দিয়ে দেব। তো আমি আস্তে করে খুন্তি নিয়ে, তো আমার এখানে 2টো খুন্তি ব্যবহার করতে হচ্ছে, তো খুন্তি নিয়ে ভাজ করে নিতে হবে। একটা খুন্তি দিয়ে করাটা বেশি কষ্টকর হয়ে যায়, সেজন্য আমি 2টো খুন্তি ব্যবহার করছি। 2টো ব্যাটারের বাটির জন্য 2টো গোল চামচও ব্যবহার করছি, কারণ কালারটা মিক্স হয়ে গেলে পরে আর এই পিঠাটা সুন্দর থাকবে না। দেখতে পাচ্ছেন আমি পিঠাটাকে একটা সাইডে রেখেই সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। এতে কি হবে, এই ব্যাটারটা পিঠাটার সাথে জোড়া লেগে গেল। এখন আবার আগের মতো আমি 2টো খুন্তি ব্যবহার করে পিঠাটাকে ভাজ করে নিচ্ছি। কত সুন্দরভাবে দেখুন ভাজ হয়ে গেল পিঠাটা। যেহেতু দেখতে পাচ্ছেন যে সাদা অংশটা পুরোপুরি কাভার হয়নি, তাই আমি আবারও ব্যাটার দিচ্ছি। এখন পিঠাটাকে এই ব্যাটারটা যখন আবার হয়ে আসবে তারপর আমি ভাজ করে নিব। প্রতিবারই আমি পিঠাটা দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করছি। আমি দ্রুত দেখানোর জন্য টেনে দেখাচ্ছি। তো দেখুন পিঠাটা কত সুন্দর হয়ে এসেছে। এখন আমি আবার উপরে লাল ব্যাটার দিব। আগের মতোই আমি আবার লাল ব্যাটার দিলাম, দিয়ে প্যানটাতে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর অপেক্ষা করার পরে তারপর আবার পিঠাটাকে আমি মুড়িয়ে নেব। তো এভাবে আমার যতক্ষণ পর্যন্ত ব্যাটার শেষ না হয়েছে আমি এই প্রক্রিয়াটা চালিয়ে গিয়েছি। এখন শেষে দেখতে পাচ্ছেন যে আমার পিঠাটা কতটা বড় হয়েছে আর দেখতেও কতটা সফট। এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে পিঠাটার 2টো সাইড কেটে আলাদা করে নিচ্ছি, না হলে পারফেক্ট শেপটা আনা যাবে না। পিঠাটা 2টো সাইড কেটে নেওয়ার পরে এখন আমি পিঠাটাকে স্লাইস করব। যে কয়টা স্লাইস হয় সে কয়টা করে নেব। ফাইনালি পিঠাটা ডান। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই টেস্টি এবং বানানোও ততটাই ইজি। আপনারাও বাসায় অবশ্যই এই পিঠাটি বানিয়ে